এমডি আমিনুল ইসলাম আইডি থেকে আমাদের কাছে জানতে চেয়েছেন কাদের কোরবানি কবুল হবে না, কাদের কোরবানি করার পরও তাদের কোরবানি কবুল হবে না। দেখুন, কোরবানি এটি একটি আল্লাহ তাআলার নির্দেশ। সামর্থ্যবানদের উপরে কোরবানি আদায় করা ওয়াজিব। যুগে যুগে আল্লাহ তাআলা প্রত্যেক জাতির জন্য কোরবানির নিয়ম করেছেন। পৃথিবীতে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত কোরবানির বিধান বিভিন্ন পদ্ধতিতে আল্লাহ তাআলা রেখেছেন। কোরআনে কারীমের একাধিক আয়াতে আল্লাহ তাআলা বিষয়টি স্পষ্ট করেছে। আল্লাহ তাআলা সূরা হজের 34 নম্বর আয়াতে বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, প্রত্যেক জাতির জন্য আমি কোরবানির নিয়ম করে দিয়েছি। লিয়াযকুরুসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিবাতিল আনআম, যাতে তারা আল্লাহর নাম স্মরণ করতে পারে যে সমস্ত জন্তু তিনি রিজিক হিসেবে দান করেছেন তার উপর। তো এই কোরবানি একমাত্র করতে হবে আমাদেরকে আল্লাহর জন্য। আল্লাহ বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সূরা কাউসার আয়াত নাম্বার 2। হে নবী, আপনি আপনার রবের জন্য নামাজ আদায় করুন এবং কোরবানি করুন। যেহেতু কোরবানি একটি আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের মাধ্যম, সেই হিসেবে আল্লাহ তাআলার জন্যই এই ইবাদত করতে হবে। কোরবানি কবুল হবে না যে সমস্ত কারণে, তার মধ্যে প্রধান একটি কারণ হচ্ছে নিয়তের বিশুদ্ধতা। আমাদের নিয়ত যদি হয় আল্লাহকে দেখানোর জন্য না, বরং মানুষ আমাকে বলবে, আমি যখন কুরবানি না দিই মানুষ আমাকে কি বলবে, আমি এখন বড় গরুটা কুরবানি দিলে মানুষ বলবে অমুকে বড় একটা কুরবানি করেছে, মানুষ বলবে যে অমুকে একজন দিনদার দানবীর, এরকম বলবে। এ জাতীয় নিয়ত বিশুদ্ধ না থাকার কারণে আমাদের কোরবানিটি আদায় হবে ঠিক, কোরবানি কবুল হবে না। আর যদিও আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ইরশাদ করেছেন সূরা হজের 37 নম্বর আয়াত, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহর কাছে তোমাদের কুরবানির রক্ত মাংস এগুলো কিছু পৌঁছে না, বরং পৌঁছে তোমাদের অন্তরের তাকওয়া। তাই আমাদেরকে কুরবানি করতে হবে একমাত্র আল্লাহর জন্য। 2, কুরবানির পশুর প্রদর্শনী করলে কোরবানি হবে শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য। লোক দেখানো বা সুনাম সুখ্যাতির জন্য, মানুষকে দেখানোর জন্য বাজারের বড় বড় সুন্দর ও দামি পশু জবাই করলেই কোরবানি হয় না, বরং তাতে ইখলাস থাকতে হবে, তবেই কোরবানি হবে। কোরবানির পশু প্রদর্শনীর ইচ্ছা থাকলে এই কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে সূরা মায়দার 27 নম্বর আয়াতে বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ তো মুত্তাকি ও পরহেজগার এবং সংযমীদের কুরবানি আল্লাহ তাআলা কবুল করে থাকেন। 3, কুরবানি করতে গিয়ে কোরআন সুন্নাহর কোনো বিধাহের লঙ্ঘন যদি আমাদের দ্বারা হয়ে যায় তাহলে কিন্তু কুরবানি আল্লাহ কবুল করবেন না। আল্লাহ এবং তার রাসূলের বিধিবিধান অনুসরণ করা ব্যতীত কোনো ইবাদতই কবুল হয় না। সেই হিসাবে কোরবানির ক্ষেত্রে আমাদেরকে সেটা খেয়াল রাখতে হবে। 4, ভাগ বন্টনে গরমিল করলে তথা কোরবানির পশুতে যদি আমরা শরীকে কোরবানি দেই, প্রত্যেকের অংশ সমান থাকতে হবে, কারো অংশ অন্যের অংশ থেকে কম হতে পারবে না। যেমন আমরা অনেকে কোরবানি দেই 7 ভাগের মধ্যে 7 ভাগ এক এক করে ভাগ থাকতে হবে। এমন যদি হয় 2 জনে মিলে 1 ভাগ, মানে তাহলে কি হলো, একজনে অর্ধেক আর একজনে অর্ধেক, আধা ভাগ করে 2 জনে মিলে 1 ভাগ নিলাম। এটি আমাদের সমাজে বর্তমানে খুব দেখা যায়। এটি করলে কারো কোরবানি বিশুদ্ধ হবে না। বাদাইউ সানায়া 4 নম্বর খণ্ড 207 নম্বর পৃষ্ঠা। আর 5 নম্বর, গোশত খাওয়ার নিয়তে কোরবানি দিলে আল্লাহর হুকুম পালনের উদ্দেশ্য ছাড়া যদি কেউ গোশত খাওয়ার উদ্দেশ্যে কোরবানি করে তাহলে তার কোরবানির কারণে কারো কোরবানি সহি হবে না। বাদাইউ সানায়া 4 নম্বর খণ্ড 208 নম্বর পৃষ্ঠা, ফতোয়া কাজী খান 3 নম্বর খণ্ড 349 পৃষ্ঠা। 6, অবৈধ টাকায় কোরবানি করলে, হারাম টাকা দিয়ে কোরবানি করলে আল্লাহ তাআলা কোরবানি কবুল করবেন না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 267 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, হে ঈমানদারগণ তোমরা ব্যয় করো তোমাদের অর্জিত হালাল সম্পদ থেকে। তিরমিজি শরীফের 2989 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, তিনি পবিত্রতাই গ্রহণ করেন, পবিত্র ছাড়া তিনি গ্রহণ করেন না। তাই আমাদের কুরবানি হোক আল্লাহর সন্তুষ্টির জন্য, লোক দেখানো মুক্ত এবং হালাল পদ্ধতিতে, রসুলের পদ্ধতিতে এবং আমাদের মন থেকে, পবিত্র সম্পদ থেকে, হালালভাবে রসুলের পথ অনুযায়ী, আল্লাহ এবং তার রসুলের দেখানো নির্দেশনা মোতাবেক। আর কোরবানির পশুতে কিছু ত্রুটি রয়েছে, এগুলোর কারণে কোরবানি আদায়ই হবে না। একটা হচ্ছে কবুল হবে না, অর্থাৎ সওয়াব পাওয়া যাবে না, কোরবানি করলেও সওয়াব পাওয়া যাবে না। আরেকটা হচ্ছে কোরবানি আদায় হবে না, এটা হচ্ছে পশু কেন্দ্রিক কিছু ত্রুটি বিচ্যুতি এবং হারাম টাকার কারণেও যদি হয় তাহলে এইরকম বিশেষ কিছু কারণে কারো কোরবানি আদায় হবে না।